আচ্ছা, আপনি কোথাও একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে রেখেছেন, করে তারপর ভুলে গেছেন, এরকমটা কি হয়েছে? ঠিক, আপনি হয়তো ভুলেননি, কিন্তু সারা ইন্ডিয়া যে ব্যাংকগুলো রয়েছে তাতে প্রায় 35,000 কোটি টাকারও বেশি অনাদায়ী হয়ে কোনো দাবিদার নেই এভাবে পড়ে আছে। এলআইসির কথা যদি ধরা হয়, এলআইসিতে 31,500 কোটি টাকার মতন টাকা পড়ে রয়েছে, কেউ দাবি করার নেই। মিউচুয়াল ফান্ডের টপ 10 মিউচুয়াল ফান্ডে প্রায় 11 কোটি টাকার মতন টাকা পড়ে রয়েছে, যার কোনো দাবিদার নেই। এরপর আছে পিএফ, ইনকাম ট্যাক্স রিফান্ড ফান্ড, সেখানেও প্রচুর টাকা দাবিহীন হয়ে পড়ে আছে। সারা দেশে প্রায় 1,00,000 কোটি টাকার মতন দাবিহীন হয়ে পড়ে আছে। কিন্তু এই জিনিসগুলো ঘটেছে কেন? তার কারণ ইনভেস্টমেন্ট করার সময় হয়তো সঠিক নমিনি কাউকে করা হয়নি, বা নমিনেশনের কোনো স্পেলিং ভুল আছে, আলটিমেট সঠিক করা হয়নি, বা আর একটা কারণ। বেশিরভাগ যেটা দেখতে পাওয়া যায়, একটা ফ্যামিলিতে যিনি ইনভেস্ট করছেন তিনি ইনভেস্টমেন্টের ব্যাপারে সব জানেন, বাড়ির আর কেউ জানেন না। এবার তার হঠাৎ কোনো কারণে যদি তিনি মারা যান বা কিছু হয়, বাকিদের কাছে কিন্তু কোনো ইনফরমেশন থাকছে না। এটা একটা মেন কারণ। আমরা রয়েস ফাইন্যান্স একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, আমরা বিগত 20 বছর ধরে এই ধরনের ঘটনাতে প্রচুর মানুষকে আমরা হেল্প করেছি। আপনার সমস্ত ডকুমেন্টগুলো কি ঠিক ঠিক রাখা আছে? ঠিক ঠিক দেখে নিতে চান আপনি? যদি চেক করে নিতে চান, আমাদের ট্রেন্ড এক্সপিরিয়েন্স ওয়েলথ কোচরা আপনাকে হেল্প করতে পারে। এক্ষুনি আপনি এই নাম্বারে ফোন করুন, আমাদের হেল্প পাবেন।